চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তৈরি করব মাছের ডিমের টক। তো এখানে নিয়ে নিয়েছি মাছের ডিম, ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি আমড়া দিয়ে টক করব, তাই আমরা এভাবে দুভাগ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাটিতে নিয়েছি সর্ষে আর দুটো শুকনো লঙ্কা। এখানে আছে 2 চামচ কালো সর্ষে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে। এবার এটাকে ভালো করে শিলপাটায় বেটে নেব। সর্ষে আর লঙ্কা কিন্তু শিলপাটায় নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প লবণ। লবণ দিয়ে কিন্তু সর্ষে বাটলে সর্ষেটা তেতো হওয়ার ভয় থাকে না। সর্ষেটা কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে বাটিতে তুলে নেব। সর্ষেটা কিন্তু একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে গুলে নেব। সর্ষেটাকে এই অবস্থায় এবার রেখে দেবো। ডিমের টক করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল দেবো না, ডিম ভাজতে যেটুকু তেল লাগবে সেটুকু তেলই, টকে কিন্তু বেশি তেল দরকার হয় না। গরম হয়ে গেছে। এবার এর মধ্যে সবার প্রথমে মাছের ডিমটা ভেজে নেব। আমি কিন্তু ডিমটা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। সেই টুকরো এভাবে এক একটা করে ডিমের টুকরো একটা একটা করে বসিয়ে বসিয়ে দিচ্ছি। আর ডিমগুলো কিন্তু কড়াইতে দেওয়ার সময় গ্যাসের আগুনটা কিন্তু লো করে দেবেন, নাহলে কিন্তু গরম তেলে ডিম দেওয়ার সময় কিন্তু সব ডিম ছিটকে চারিদিকে হয়ে যাবে। এবার গ্যাসের আগুনটা বাড়িয়ে দেব। ডিমগুলো কিন্তু একদিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো তুলে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু 5 ফোড়নের, আর একটা শুকনো লঙ্কাকে এভাবে 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। এবার এই লঙ্কা আর 5 ফোড়নটা একটু নেড়ে নেব, যেটুকু সময় 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভাজা হতে লাগে। ফোড়ন কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো কেটে ধুয়ে রাখা আমড়া। আমি এখানে ডিম কিন্তু অল্প নিয়েছি, তাই আমরাও অল্প নিয়েছি। ডিমের পরিমাণ অনুযায়ী আমড়া দেবেন, আর যতটা টক মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু লবণ, কেননা সর্ষে বাটার সময় কিন্তু লবণ দিয়ে বেটেছি, তাই এটুকুই দেবো। এবার এটাকে দিয়ে একটু লবণটা দিয়ে ভালো করে আমড়াটাকে ভাজা ভাজা মতো করে নেব। লবণ ও হলুদ দিয়ে কিন্তু আমড়াটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এই মিনিট 3-4। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষেটা যে জল দিয়ে গুলে রেখেছিলাম, সেই উপর থেকে জলটা আস্তে আস্তে ঢেলে দেবো। দেখুন নিচে কিন্তু এই দেখুন সর্ষের চোখলাগুলো নিচে রয়েছে, এটা কিন্তু আর দেবো না। এভাবে সর্ষে খেলে কিন্তু পেট ব্যথাও করবে না, আর গ্যাস অম্বলও হবে না। এখানে কিন্তু আর একটু জল লাগবে, তাই আমি আর একটু জল দিয়ে সেটাকেও ভালো করে ছেঁকে ধুয়ে নিচ্ছি। দেখুন এবার একদম খোসাটা কিন্তু পুরো সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। দেখছেন কতটা খোসা বেরিয়েছে। এটা কিন্তু ফেলে দেব। এবার এটাকে একটু ঢাকা দিচ্ছি, যতক্ষণ ফুটে উঠতে সময় লাগবে। এবার ঢাকাটা খুলছি। দেখুন সর্ষে দিয়ে কিন্তু সুন্দর ফুটে উঠেছে, আর আমড়াগুলো কিন্তু নরম হয়ে গেছে। এগুলো আমড়াগুলো কিন্তু একটু বাড়তি হয়ে গেছে, তাই একদম গলে মিশে যাবে না।
দেখুন এই দেখুন খুন্তি দিয়ে কাটলে কিন্তু কেটে যাচ্ছে এই দেখুন। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের ডিমগুলো। যেহেতু এটা মাছের ডিমের টক, তাই টক মিষ্টি ব্যালেন্স করার জন্য কিন্তু এর মধ্যে চিনি দিতে হবে। তাই আমি এখানে বড় চামচের 2 চামচ চিনি দিচ্ছি। আপনারা টক মিষ্টিটা যেরকম খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। এটা যার যার নিজস্ব স্বাদ অনুযায়ী। আবারও ঢাকা দিয়ে দেবো যাতে মাছের ডিমের ভেতরে টকের ঝোলটা সম্পূর্ণ টেনে নিতে পারে। এবার ঢাকাটা খুলছি। গ্যাসের এখন কিন্তু মিডিয়াম করে আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন আস্তে আস্তে ফুটছে, এটা কিন্তু সুন্দর তৈরি হয়ে গেছে। এবার পরিবেশন করে নেওয়ার পালা। তৈরি হয়ে গেছে কিন্তু মাছের ডিমের টক। ঝোলটাও কমে এসছে আর বড়াগুলোও কিন্তু অনেকটা ঝোল টেনে নিয়েছে। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেছে কিন্তু আমড়া দিয়ে মাছের ডিমের টক। আপনারা কিন্তু এখানে আমড়া না থাকলে সেক্ষেত্রে পাকা তেঁতুল জলে গুলেও ব্যবহার করতে পারেন। আর মাছের তো টক অনেকেই খেয়েছেন, কিন্তু মাছের ডিমের টক একবার এভাবে বানিয়ে অবশ্যই বাড়িতে খাবেন। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ।